আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আমি মুস্তারি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাতে যাচ্ছি একটি পাউন্ড কেকের রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রে সব শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে আমি বাকি অংশটুকুকে ফেলে দিচ্ছি। এরপরে একটি চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি 50 গ্রাম টুটি ফ্রুটি নিয়ে এতে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে নিয়ে এটিকে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে কেকের মিশ্রণের মধ্যে টুটি ফ্রুটিগুলো দিলে তার নিচে পড়ে যাবে না। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে 2টি ডিম নিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিম দুটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি কিছু সময়ের জন্য। মিক্স করা হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। এরপরে আমি এটিকে আরও কিছু সময়ের জন্য বিট করে নিব। 4 থেকে 5 মিনিট বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব রান্নার রেগুলার তেল 1/3 কাপ। আমি তেলটিকে একবারে না দিয়ে ধাপে ধাপে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটিকে আমি 4 থেকে 5 মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে এলে আমি 1/4 কাপ লিকুইড দুধ মিশ্রণটির মধ্যে ঢেলে দিয়ে আরও কিছু সময় মিক্স করে নিচ্ছি। কিছু সময় বিট করা হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। একটি চালনির সাহায্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে কিছুটা আবারও চেলে নিয়ে এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছু সময় মিক্স করা হয়ে এলে আমি এর মধ্যে বাকি শুকনো উপকরণগুলোকে কিছুটা চেলে আবারও অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে এলে এর মধ্যে টুটি ফ্রুটিগুলোকে দিয়ে আমি আরও একটু সময় মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকেই 7 ইঞ্চির একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর মোল্ডে মিশ্রণটিকে ঢেলে নিয়ে মিশ্রণটির উপরে কিছুটা টুটি ফ্রুটি দিয়ে একটি টুথপিকের সাহায্যে একটি দাগ টেনে দিয়ে বেক হতে দিলাম 45 থেকে 50 মিনিটের জন্য। বেক করে নেওয়া হয়ে গেছে। এটিকে আমি ওভেনের মধ্যে কিছু সময়ের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি ওভেন থেকে বের করে এটিকে ডিমোল্ড করে একটি ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারাও যদি পুরো ভিডিওটি ফলো করে রেসিপিটি ট্রাই করেন, আপনাদের কেকও এমন পারফেক্ট এবং সফট হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।